আমরা ভগবত ধামে ছিলাম, ভগবত ধামে আবার ফিরে গেলেই আমাদের সমস্ত চিন্তা শেষ। একটা ছেলে হারিয়ে গেছে, বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তার খাবার পথ জুটছে না। ভদ্রলোকের ছেলে, ভদ্র ছেলে, সে কোথাও চুরি চামারি করে না, কেউ জোর করে খেতেও দেয় না। এক সপ্তাহ উপবাস আছে। একটা চা দোকানের কাছে খাবার বিক্রি হচ্ছে, দাঁড়িয়ে আছে। কোনোদিন কাউকে খাবার চাইনি তো, বড় লোকের ছেলে দাঁড়িয়ে আছে। কিরে খাবি? তো হ্যাঁ বলেছে মাথা নেড়ে। কিন্তু এই সময় তো কাপ ডিশ থালাগুলো সব ধুয়ে দিলে তোকে একটা রুটি, মানে হাফ পিস রুটি আর একটু দুধ গরম দেবে। তারা চিন্তা করুন, এক সপ্তাহ কিছু খায়নি, তার উপকার করলো। তারপরে আরেকজন এসে তাকে, তুই কতদিন ভাত খাসনি? বলে সে তো অনেক দিন খায়। তাই আমার ছেলের জন্মদিন আছে, জানি, পেট ভরে ভাত খেলাম, তাহলে উপকার করলো তো। তাহলে এর থেকে খাটিয়ে দিয়েছো, খাটাইনি দিয়েছো, একটু বেশি উপকার করলো। আরেকজন, তুই ঠকঠক করে কাঁপছিস, তো শীতের জামা নেই? বলে না, আমাদের বাড়িতে এলে আমার ছেলের চাদর সোয়েটার আছে, দিল করে দিল, উপকার করলো। আরেকজন এসেছে, এসে তাকে একটা ভালো কথা পর্যন্ত বলেনি, এক প্যাকেট বিস্কুট বা একটা বিস্কুট কিনে দেয়নি। জিজ্ঞাসা, তোমার নাম কি? বলল। তোমার বাবার নাম কি? বলল। তোমার বাড়ি কোথায়? জানিনি। পোস্ট অফিস কোথায়? গ্রাম? কিচ্ছু জানে না, শুধু বাবার নাম জানে। তাহলে তোমাদের বাড়ির কাছে কোনো কিছু বিশেষ কিছু আছে? বলছে একটা উঁচু জায়গা আছে, আর সেখান দিয়ে ধোঁয়া বেরোয়। ইনি খুঁজে 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 যখন তার বাবার, এখানে এই এলাকায় কোনো ছেলে হারিয়ে গেছে, এই এলাকায় কোনো ছেলে হারিয়ে গেছে, খোঁজ খবর নিয়ে নিয়ে বাবার ঠিকানা পেয়ে ছেলেটাকে বাবার কাছে পৌঁছে দিল। এবার ছেলেটার খাওয়ার চিন্তা হবে, তার পড়ার চিন্তা হবে, তার ভবিষ্যতের চিন্তা হবে, তার সব থেকে বেশি উপকার করলো কে? ঠিক তেমনই আমরাও বাবাকে, ভগবানকে ভুলে আজকে এত রকম দুর্দশা। আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে পারি, তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই। তো ভগবান তো তিনি নেবার জন্য বসে আছেন, তাহলে আমাদের বেঁধে পেটার ব্যবস্থা কেন হচ্ছে? জানি আসুন। এক মায়ের দুই ছেলে। কয় ছেলে? দুই ছেলে। দুজনকেই বলেছে, খোকন সোনা, তুমি পড়াশোনা করো, তোমাদের স্কুলে যা কাজ দিয়েছে পড়ে নিলেই ক্যাডবেরি দেবো। পড়তে আরম্ভ করেছে। ছোট ছেলে পড়া রেডি, মুখস্থ করে দিয়ে, মা পড়া ধরো আমার হয়ে গেছে। সত্যি হয়ে গেছে, ক্যাডবেরি দিল। রাত জেগে পড়াশোনা করছে। খোকন সোনা, তুমি পড়ো, আমি আছি। তারপর রাত্রে দুধ গরম করে দিচ্ছে, মশা যাতে না কামড়ায়, এরকম ভাবে তাকে পড়াশোনায় সহায়তা করছে। এবারে বড় ছেলেটা বলছে, দেখো ভাইকে বোকা, দেখো কেমন কি বোকামো করেছে। বলছে, মা যে ক্যাডবেরি দিয়েছে, ওটা কি মায়ের বাবার টাকা? না, আমার বাবার টাকা ক্যাডবেরি দিয়েছে, তাহলে আমি পড়বো কেন? আমার বাবার টাকা ক্যাডবেরি দিয়েছে, আমি পড়বো না, অথচ আমাকে ক্যাডবেরি দিতে হবে। তখন মায়ের কোন মূর্তিটা দেখতে পাবে? স্নেহময় মূর্তি। বাবা, তুমি দুটো ক্যাডবেরি নাও, বলবে ওরে তুই পড়বি না, তোর বাপ পড়বে রে। এমন মাছ ধরতে ছেড়ে মারবে, বেঁধে মারবে, কেননা পালিয়ে যাবে দেখুনি। এই যে বেঁধে মারাটাকে বলা হচ্ছে আমাদের বন্ধ। কেন মারছে? ওকে যেটা বলা হয়েছিল সেটা করছে না, উল্টে দুষ্টুমি করছে, সেই জন্য ওকে বেঁধে পেটানোর ব্যবস্থা। আমরা ভগবত ধামে থেকে ভগবানের কর্তৃত্বকে অস্বীকার করে নিজে মালিক সাজতে গিয়েছিলাম বলে ভগবান আমাকে ওই রকম বাঁধে বেঁধে পিটিয়ে সংশোধন করার জন্য দায়িত্ব দিয়েছিলেন কার উপরে? মা মহামায়ার উপরে। তিনি কি দায়িত্ব পেয়েছেন? সংশোধন করে, পুরো ফ্রেশ করে, আর ভগবানের কাছে ফেরত দেওয়া। পুরো ফ্রেশ মানে কি? শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তে পরিণত করে আমাকে ভগবানের কাছে দেওয়ার দায়িত্ব রেখেছেন। কামার সালের লোহাকে কামার পেটায়, তার উপরে রাগ নেই। কতদিন কামার তাকে পেটাবে? যতদিন না তার মনের মতো অস্ত্র তৈরি হচ্ছে, ততদিন হাপড়ে ঢোকাবে, লাল করবে আর ধরাই দেবে। তেমনি
আমরাও আমার মা মহামায়ার মনের মতো ভগবানের শুদ্ধ ভক্তে যতদিন না পরিণত হতে পারছি, ততবার জন্ম মৃত্যুর চক্রে ঢোকাবে আর মানুষ দেওয়া হবে আর ত্রিতাপ জ্বালায়। কতদিন চলবে? যতদিন না আমরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারছি। তাহলে আমাদের উদ্দেশ্য কি? শুদ্ধ ভক্তে পরিণত হওয়া। শুদ্ধ ভক্তের যোগ্যতাটা কি? ভগবানের সেবা বাসনা পূর্ণ, নিজের ভোগ বাসনা শূন্য। এটাকে আরো গাঢ় হলে তাকে বলে প্রেম। কি বলে? কৃষ্ণ প্রেম। কি বলে? বলুন, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম মানে ভগবানের সেবা বাসনা সম্পূর্ণ, নিজের ভোগ বাসনা একেবারে শূন্য। ওটা হলো শুদ্ধ ভক্তি প্রেম, তার উপরের কথা। মানে, হে গোবিন্দ, তোমার সুখের জন্য আমি হাজারো দুঃখ হাসি মুখে মেনে নিতে পারি, কিন্তু তোমার কষ্ট সহ্য করতে পারি না। এই যে ভাব, এই যে যোগ্যতা, এটাকে বলে কৃষ্ণ প্রেম। বুঝে গেছে? তাহলে আমাদের কৃষ্ণ প্রেম ছিল, আর আমরা কৃষ্ণ ভুলে গেছি। সংশোধন করার জন্য এখানে বেঁধেছে। মা যেমন ওই ছেলেটাকে বেঁধেছে, বেঁধে পেটাচ্ছেন। কি বললাম? কে পেটাচ্ছে? আচ্ছা, বেঁধে যে মা পেটাচ্ছে, তো অন্য কেউ তো নয়। ছেলেটার যা কষ্ট হচ্ছে তার থেকে কি মায়ের কম কষ্ট হচ্ছে? তাহলে মারছে কেন? একে যদি না মারা যায়, ভালো ছেলেটা সে আর পড়াশোনা করবে না। ভালো ছেলেটা তারা পড়াশোনা করবে না। ভজন যারা করছে না তাদের যদি সাজা না দেওয়া হয়, তাহলে যারা ভজন করছে তারা কি আর ভজন করবে? তারা তো ভজন ছেড়ে দিয়ে এরকম থাকবে। আমার কথা বুঝতে পারছেন? আর একে যদি মারা না হয়, একে যদি সাজা না দেওয়া হয়, এরও কল্যাণ হবে না। তাই কি করছে? বেঁধে পেটাচ্ছেন। ভালো করে বিষয়গুলো বুঝিয়ে আসুন। এবারে শুনুন, আমার যে বিষয়গুলো আপনাদের মূল দৃষ্টি আকর্ষণ করানোর দরকার। কেননা আপনারা যে সময়টাকে পেয়েছেন, যদি কি করবেন সেরকম করতে করতে সময়টা শেষ হয়ে গেল, তাহলে আর এক্সট্রা সময় তো আপনাকে দেবে না। সেই জন্য বিষয়গুলো একেবারে নিট, বিষয়গুলো বুঝুন, বুঝে নিজের আয়ুটা নিজের সাথে ব্যবহার করুন। করতে পারলে এই অনুষ্ঠান যারা করছে বা আমাদেরকে গুরুদেব যোগ্যতা দিয়ে যা পাঠিয়েছেন, তো আমাদের এখানে আসা সার্থক হবে। গুরু মহারাজের আমাকে শেখানো সার্থক হবে, আর আমাদের জীবন ধন্য হয়ে যাবে যে আমি ভগবানের সেবায় লাগতে পেরেছি। আমার মায়ের গর্ভধারণ কষ্ট সার্থক হবে, যে তার গর্ভধারণ করার কষ্টের ফলে যে সন্তান জন্মেছে, ভগবানের সেবায় লাগতে পেরেছি। যে বিষয় নিয়ে আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি, তার ওই ছেলেটাকে মা ধরে বেঁধে পিটছে। ঠিক তেমনই এই কারাগারে, ভব কারাগারে আমাদের মা কি করেছে? প্রথমে সূক্ষ্ম দেহ দিয়ে বেঁধেছে, তারপরে স্থূল দেহ, গাছ, তারপরে পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদি দেহ দিয়ে বেঁধে আর পেটাচ্ছে। এবারে প্রশ্ন আসছে, আমাদের কলি সন্তরণ উপনিষদে একটা জায়গায় লেখা আছে, যদি কেউ 100 কোটি নাম সংকল্প করে জপ করতে পারে, কত কোটি? 100 কোটি নাম সংকল্প করে জপ করতে পারে, তাহলে ভগবান তাকে দর্শন দেবেন। শাস্ত্রের কথা। তাহলে কত কোটি নাম? এই 100 কোটি নাম সংখ্যার দিকে গুরুত্ব দেওয়া হবে, নাকি কেমন ভাবে নাম করবো তাতে গুরুত্ব দেওয়া হবে? কোনটাই গুরুত্ব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ। নামটা সংখ্যা কিভাবে পূরণ হয় সেদিকে আমাদের খেয়াল থাকবে, নাকি কেমন ভাবে জপ হয় সেদিকে? ভাবে আছেন তো সবাই? ভাবে নাকি সংখ্যায়?
দিক পরিবর্তন করা যাবে না, কিন্তু দল পাল্টানো যাবে না। তাহলে ভালো আছেন তো? তো সে এবার বলছে, মা গো, একেবারে চোখের জলে বুক ভাসি দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে ওই ছেলেটা বলছে, মা গো, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না মা, আমাকে খুলে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, মা আমি আর সহ্য করতে পারছি না মা, তুমি আমাকে আমার হাতের বাঁধন খুলে দাও, এই কম্পিউটারটা ভাঙবো, তাড়াতাড়ি খুলে দাও মা। খুলে দেবে? কি মুশকিল, কেন কেঁদে কেঁদে ভাব নিয়ে বলছে? আমার কথা বুঝতে পারছেন? চোখের জলে বুক ভাসিয়ে বলছে, খুলে দেবে? বুঝতে হবে আসলে ও যদি প্রকৃত বা কোনোভাবে ছেড়ে পালিয়ে গেল, কতক্ষণ যাবে? আবার আসতে হবে, মায়ের কাছে খেতে আসতে হবে, আবার ধোলাই। তাহলে ওটা মুক্তির ঠিক উপায় নয়। ভাব করে কায়দা করে সবাইকে জগৎকে ভোলানো গেলেও আমার গোবিন্দ অন্তরে আছে, তাকে কায়দা করে ভোলানো যাবে না। তাহলে কি করতে হবে? ফাইনালি বুঝুন, এই যে মাকে অনুরোধ করতে হবে না, মা গো খুলে দাও, কেঁদে কেঁদে বলতে হবে না, কতবার বললে খুলে দেবে মা সেটা তো গুরুত্ব দিতে হবে না। গুরুত্ব কোথায়? মা যে কাজটা বলেছিল শোনেনি বলে পেটাচ্ছেন বেঁধে, যে কাজটা বারণ করেছিল সেটা করছে বলে তাকে পেটাচ্ছে। তাহলে ভাইকে কেন মা আদর করছে, কেন ক্যাডবেরি দিচ্ছে সেটা বুঝে। যেটা বলেছিল মা সেটা যদি পালন করে, যেটা বারণ করেছিল সেটা যদি না করে, ও যদি এই বাধা অবস্থায় পড়াশোনা আরম্ভ করতে কেউ মনোনিবেশ সহকারে করছে, মা কিছু বলে যে মা বারণ করে দাও, কি করছে? মা যেটা বলেছিল আগে পালন করেনি সেটা করছে, যেটা বারণ করেছিল সেটা না করে স্থির থেকে শুধু পড়াশোনা করছে। এবারে বলুন, মাকে বলে দিতে হবে, মা গো তুমি আমাকে খুলে দাও। মা নিজের দায়িত্ব নিয়ে আপনার ওই সন্তানের বাঁধনটা খুলে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবে নাকি? ঠিক তেমনই আমাদের ভগবান বিভিন্ন শাস্ত্রে যে নির্দেশ দিয়েছে সেটা পালন করিনি বলেই না ধোলাই হচ্ছে। যেটা বারণ করা আছে পাপাচার করতে, সেটা পালন করছি বলেই না ধোলাই হচ্ছে। হে ভগবান আমাকে উদ্ধার করো বলে কান্নাকাটি করতে হবে না। হে ভগবান আমাকে উদ্ধার করো, আমার দুঃখ নিবারণ করো, কান্না করতে হবে না। তিনি শাস্ত্রে যে ভজনের নির্দেশ সাধু গুরু শাস্ত্রের মাধ্যমে দিয়েছেন, সেটা যদি আমি ঠিক ঠিক ভাবে পালন করতে পারি না, যে আচরণগুলো সাধু গুরু বৈষ্ণব বারণ করছে ওগুলো যদি আমি বন্ধ করে আর হরিভজন আরম্ভ করতে পারি, যে মা মহামায়া আমাকে মারার দায়িত্ব নিয়েছিলেন, শাসন করেছিলেন এতদিন প্রতাপ জ্বালা দিয়ে, তিনি আমাকে আদর করে নিয়ে আর আমাকে ভগবানের সেবার উপযুক্ত যোগ্যতা প্রদান করে নিজে মুক্ত করে দিয়ে ভগবত ধামে দায়িত্ব নিয়ে দিয়ে আসবেন। আমার কথা বুঝতে পারছেন? তাই মূল উদ্দেশ্য কি? আমাদের সেই যোগ্য হতে হবে, তাই তো? আমাদের কৃষ্ণ প্রেমটা প্রাপ্তি করতে হবে। এবারে জানিয়ে আসুন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম কোথায় আছে? কোথায় গেলে পাবো? বৃন্দাবনে, নবদ্বীপে, মায়াপুরে, নাকি এখানে? কোথায় কৃষ্ণ প্রেম কোথায় পাবো? প্রেম তৈরি করা যায় না, অর্জন করা যায় না। একেবারে সঠিক কথা। কিন্তু এখন মহাপ্রভু সনাতন গোস্বামী পাঠকে কি বলছে আমার সঙ্গে বলবো, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। কি বলা হলো? নিত্য সিদ্ধ। নিত্য মানে কি? যারা একটু পড়াশোনা করেছেন জানবেন, ঘরের নিত্যটা সূত্র, অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার আগে বিক্রিয়ন পদার্থগুলোর মোট ভর, বিক্রিয়ার শেষে বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর একই থাকবে।
এটাকে বলে ভরের নিত্যতা সূত্র। তার মানে নিত্য মানে আগে যা ছিল পরে তাই থাকবে, অপরিবর্তনীয় শাশ্বত বস্তুটাকেই বলে নিত্য। হলো নিত্য কি? যা পরিবর্তন করা যায় না, যা নষ্ট করা যায় না, সেই বস্তুটাকে বলে নিত্য। এবার লাইনটা আরেকবার পড়ুন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। তাহলে কৃষ্ণ প্রেম নিত্য বলে প্রসিদ্ধ, নিত্য বলে প্রসিদ্ধ, মানে প্রেমটা নষ্ট হয় না। আবার সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু আমাদের স্বরূপ কি সেটা বোঝানোর জন্য কি বলেছেন? যে নিত্য কৃষ্ণ দাস। তাহলে জীবকে আমরা ভগবানের নিত্য দাস, মানে আমরা আগের দাস ছিলাম, তাই তো? এখন আছি, পরেও থাকবো, জাস্ট কিছুদিন ভুলে আছি। তাহলে নিত্য দাস মানে আগে দাস আমরা ছিলাম। দাস যখন ছিলাম, দাসের যোগ্যতাও তো ছিল নাকি? নিত্য সিদ্ধ মানে আমরা তো কৃষ্ণের দাস ছিলাম, আমাদের প্রেম ছিল, তাই আমরা কৃষ্ণের দাস। আমাদের প্রেমটা হচ্ছে যে ভগবানের দাসত্বের যোগ্যতা। তাহলে আমরা দাস ছিলাম, নিশ্চয় যোগ্যতা ছিল। আমি হেডমাস্টার ছিলাম, মানে হেডমাস্টারের কোয়ালিফিকেশন বা যোগ্যতা ছিল। সেই যোগ্যতাটা কি? ভগবানের দাসের যোগ্যতাটা হচ্ছে কৃষ্ণ প্রেম। তাহলে আমরা কৃষ্ণের দাস ছিলাম, মানে কৃষ্ণের প্রেম ছিল। বুঝে গেছে? আবার মহাপ্রভু বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। এই প্রেমটা নিত্য সিদ্ধ, মানে নিত্য মানে কখনো নষ্ট হবার নয়, তাই তো? তাহলে আগে আমাদের প্রেম ছিল, আবার মহাপ্রভু বলছেন সেই প্রেমটা নষ্ট হওয়ার নয়, নষ্ট হয় না। মানে কি? একটু বলুন। মানে প্রেম আছে, নষ্ট হয়নি মানে আছে তো, আর নষ্ট হয়নি মানে আছে। কি অবস্থায় আছে? বিভিন্ন পাপ পুণ্য কর্মের দ্বারা চাপা পড়ে আছে। কি অবস্থায় আছে? বিভিন্ন কর্ম ফলের দ্বারা চাপা পড়ে আছে। তাহলে দরকার বস্তুটা চাপা পড়ে আছে, সেই চাপাটা খুলতে হবে কি করে? ওই মহাপ্রভুর লাইনটা আরেকবার পড়ুন। মহাপ্রভু কি বলেছেন? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। সাধ্য কাকে বলে? প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা শব্দের মানে বোঝা। সাধ্য কাকে বলে? সাধন করে যা পাওয়া যায়। তাহলে প্রেম সাধন করে পাওয়া যায় না। এই যে যেটা বস্তু দরকার, ওটা সাধন করে পাওয়া যায় না, সেটা নিত্য সবার মধ্যে আছে। তাহলে আমাদের প্রেম পাওয়ার জন্য সাধন করতে হবে না। এই যে কর্মফল, যেটা দ্বারা প্রেম চাপা পড়ে আছে, ওইটাকে পরিষ্কার করাই আমাদের সাধন। আমার কথা বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছেন? একটু বলুন। তাহলে আমাদের উদ্দেশ্য কি? যে পাপ পুণ্যের কর্মফল দ্বারা প্রেম চাপা পড়ে আছে, ওটাকে পরিষ্কার করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আমি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? আবার বলছি, সবার মধ্যে প্রেম আছে, চাপা পড়ে আছে। কিসের দ্বারা? পাপ পুণ্যের ফলের দ্বারা চাপা পড়ে আছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? প্রেম। তাহলে যে প্রেম পেলে আমরা ভগবত ধামে চলে যেতে পারবো, জনের সাধ্য নাই আমার দিকে তাকানোর, কারোর ক্ষমতা নেই আমার দিকে তাকানোর, সেই প্রেমটা চাপা পড়ে আছে কোথায়? সবার মধ্যে। কি অবস্থায়? কি দিয়ে চাপা পড়ে আছে? কর্মফল। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়ার দরকার কি? ভালো খাবো না, ভালো করবো না, সময় এইটুকু, আয়ু, এই সময়টুকু ব্যবহার করে আপনাকে এই প্রেমকে প্রকাশ করতে হবে। তাহলে প্রেমকে প্রকাশ করা যাবে কি করে? পরের লাইনে বললেন, কত সুন্দর সিদ্ধান্ত দিয়ে অল্প কথার মধ্যে পুরো সেই প্রেম প্রাপ্তির ফর্মুলা আবার মহাপ্রভু দিয়ে দিলেন। কি বললেন? লাইনটা আবার পারলে আপনারা লিখে রেখে মুখস্থ করুন বিষয়টা। বলুন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। সাধ্য মানে যা সাধন করে পাওয়া যায়, যা জীবনের চরম উদ্দেশ্যটাকেই সাধ্য বলে। বোঝা গেল না? সাধ্য সাধক একটু আলোচনা করে নিই।
যদি আপনাদের সময় সাধ্য আর সাধন কি, ধরুন সাধ্য বস্তু বিদ্যা, সাধ্য বস্তু কি বিদ্যা, তাহলে বিদ্যা আপনার দরকার, প্রয়োজনীয় বস্তু, কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। অধ্যয়নটাকে বলে সাধন, আর বিদ্যাটাকে বলবে সাধ্য। বুঝে গেল? আপনার দরকার টাকা, টাকাটা যদি সাধ্য বস্তু হয়, ওটা পাওয়ার উপায়কে বলে সাধন, উপার্জনটা হবে সাধন। বুঝা যাচ্ছে? এইরকম প্রত্যেকটা বস্তু, প্রেম যদি হয় সাধ্য, প্রেম যদি হয় সাধ্য, তাহলে সাধনটা কি? সাধনটা কি না সেটাই বলা হবে। সেই সাধনটা কি? সেটা হচ্ছে ভগবত ভক্তাঙ্গে জাগরণ। মহাপ্রভু ওই লাইনে বলছেন, একটু খেয়াল করো, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। এটা সাধন করে পাওয়া যায় না। আপনার সবজি দরকার, চাষ করে পেয়ে যাবেন। আপনার টাকা দরকার, উপার্জন করে কাজ করে পেয়ে যাবেন। কিন্তু এটা ঠিক ওই রকম বস্তু নয়, সাধন করে পাওয়া যাবে না। তাহলে সাধন করছি কেন? ওই যে আগে বলে দিয়েছে নিত্য সিদ্ধ, মানে এটা আসলে নষ্ট হয় না, সবার মধ্যেই আছে, চাপা পড়ে আছে। তারপরে লাইনে বলছে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। কি বললো? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণাদি মানে কি? যে কোনো শব্দের পরে যদি আদি শব্দটা লেখা যায়, তাহলে তাদের যত সংখ্যা আছে সব বলে দেওয়া হলো। যেমন রবি আদি বার, মানে যতগুলো বার আছে আদি বলা হলো, মানে সবগুলোকে বলে একটা বলে সব আদি বলা হলো, মানে সবগুলোকে বলে দেওয়া হবে, তাই তো? আবার দেখুন বৈশাখ আদি মাস, মানে সব মাসকে বলে দেওয়া হলো, আদি বলা হলো, মানে সবগুলো একসঙ্গে বলে দেওয়া হলো। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। কোন দিকে দেখছি? কোন মাসকে বলা হলো? বৈশাখের পরে জ্যৈষ্ঠ মাসকে না, সব মাসকে আদি বলা হলো, মানে সবগুলোকে বলা হয়ে গেল। আর শ্রবণাদি মানে কোনগুলোকে বলা হলো? ওই যে প্রহ্লাদ মহারাজ বলে গেছেন, শ্রবণান কীর্তনান, শ্রবণ কীর্তন স্মরণ, এই যে নৈল ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সৎকাম আত্মা। এই ভক্তি অঙ্গের যে যত যাজন করবে তার তত কর্মফল ক্ষয় হবে, আর কর্মফল ক্ষয় হলে তার তত চাপা পড়ে থাকা কৃষ্ণ প্রেমটা প্রকাশ পাবে। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের উদ্দেশ্য কি? কর্মফল ক্ষয় করা। উদ্দেশ্য কি? কর্মফল ক্ষয় করে আর ভেতরে চাপা পড়ে থাকা কৃষ্ণ প্রেমটা প্রকাশ করাই এই জীবনের উদ্দেশ্য। কর্ম করে পশুরা কর্মফল প্রকাশ করতে, মানে প্রেম প্রকাশ করতে পারবে না। দেবতারা তাদের কর্মের অধিকারই নেই, তারা কর্মফলের জন্য আপনাদের কাছ থেকে পূজা নেওয়ার জন্য ঘুরছে, কেননা তারা পুণ্য কর্ম করতে পারবে না। সুভোগ করে পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে, পুণ্য সঞ্চয় করতে হবে। তাই সুন্দর স্ত্রী, সুন্দর সংসার, টাকা পয়সা, ধন সম্পত্তি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে। নেবে গো কেন? আপনার পুণ্য ফলটা নিয়ে তারা আরো বেশ কিছুদিন স্বর্গে থাকার ব্যবস্থা করবে। আমার কথা বুঝতে পারছেন? কেউ এমনি ঘরে নাকি? যারা ফেরি করছে ওরা কি আপনাকে উপকার করার জন্য সব বস্তুগুলো নিয়ে ঘরে ঘরে ঘুরছে? ওদের একটা ধান্দা আছে, আপনার টাকাটা নেবে, বস্তুটা নেবে, বিনিময়। দেবতারা আপনাদের কাছে পুজো দিতে আসছে কেন? আপনার করা পুণ্যের ফলটা নেবে, আর আপনাকে সুন্দর স্ত্রী, সুন্দর সংসার, টাকা পয়সা, ধন সম্পত্তি দেবে। এখন আবার কলিকালের মানুষের কাছে ঘুরছে কেন? ওদের পুণ্য নয়, তারা তো কলিকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে স্বর্গেরও উপরে যেতে পারবে। মোহ জন তপ সত্য লোকের উপরে। সত্য যুগের যারা মানুষ দেহ পেয়েছিল তারা তপস্যা করে বড় জোর সত্য লোকে যেতে পেরেছিল, কিন্তু তার ঊর্ধ্বে এই বর্ডার ক্রস করে
এই ভব কারাগারের সীমানাকে অতিক্রম করে ভগবত ধামে যাওয়ার অধিকার সত্যযুগের মানুষের ছিল না। আছে কার? আপনার আমার কলিকালের মানুষের কেবলমাত্র হরিভজন করে, কেবলমাত্র হরিনাম করে চলে যাওয়ার ক্ষমতা আছে। কিন্তু দেবতারা তো বেচারা পড়ে গেছে বিপদে। কেন? ওরা যে পুণ্য কর্মগুলো করেছে, সেই পুণ্যের ফলটা পূর্বসীম নাচ দেখে দেখে যতক্ষণ না ক্ষয় হচ্ছে, তারা ওই দেবতা দেহ ছাড়তেও পারবে না, কলিকালে মানুষ দেহ পেয়ে হরিভজনও করতে পারবে না। তাহলে কি আছে? আস্তে ওরা কি করবে? যারা হরিভজন করছে ওদের কাছে গিয়ে সুন্দর স্ত্রী নেবে নাকি গো, সুন্দর সংসার নেবে নাকি গো, রাজ্য নেবে নাকি গো? একবার যদি রাজি হয় তাহলে এনাকে সুন্দর স্ত্রী একটা গছিয়ে দিয়ে এনার ভজনের ফলটা নিয়ে দেবতারা নিতাই গৌর প্রেমানন্দে করে ভগবত ধামে চলে যাবে। আর এরা সুন্দর স্ত্রীটাকে নিয়ে আগলে আগলে সারা জীবনটাকে নষ্ট করবে। আমার কথা বুঝতে পারছেন? সম্পত্তিটাকে আগলে আগলে, সম্পত্তি যখন ছিল না ভালোই ঘুম হচ্ছিল, এখন ঘুমাতে পর্যন্ত পারবে। খড়খড় রাগ হচ্ছে, নিশ্চয়ই ডাকাত এসছে, ঘুমোবে। আমার কথা বুঝতে পারছেন? এগুলো দিয়েছে কি? ওই দেবদেবীরা। আপনাকে কেন দিয়েছে? আপনার ভজনের ফল ছিল, সেইগুলো নিয়ে আপনাকে ওই সমস্ত দিয়ে আর তারা চলে গেছে। আর আপনি ভুগছেন, তেল পর্যন্ত পাচ্ছেন না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেই কর্মফলগুলো হয় কিসে হয় সেটা দুটো ব্যাপার। তাহলে কি হলো? আমাদের পাপ বা পুণ্য ফলটা ক্ষয় করতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? শুধু পাপ নয়, কি বললাম? পুণ্যের ফলটাও ক্ষয় করতে হবে। কেননা পুণ্যের ফল যত পুণ্য করবেন ততদিন আপনাকে ভুগতে হবে। তারপরে হরিভজন করলে কল্যাণ হবে, সেই কথাটা বিশ্বাস জাগে। তার আগে বিশ্বাস জাগতে পারবে না। সেই জন্য তাহলে আমাদের উদ্দেশ্য কি? বলুন। কর্মফল ক্ষয় করা, সেটা পাপ এবং পুণ্য দুটোই। সেটা কি বললাম? পাপ এবং পুণ্য দুটোই। তাহলে এটার প্রসেস দুরকম। কি? নতুন করে আর পাপ যাতে না হয়, নতুন করে পুণ্য যাতে না হয়, সে ব্যাপারে খেয়াল রাখা আর নববিধা ভক্তির যাজন করা। কি বললাম? নতুন করে পাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা। পুণ্য ক্ষতি কি? পুণ্য যদি আপনার একবার হয়েছে, তার মানে কি ওই পুণ্য ফলটা ভোগ করার জন্য আপনাকে আরো 20-30 জন্ম পৃথিবীতে আসতে হবে। তার মানে আপনার ভব কারাগারে থাকার মেয়াদ বেড়ে গেল, 1 নাম্বার ক্ষতি। আর 2 নাম্বার ক্ষতি হচ্ছে ওই পুণ্যের ফলটা ভোগ করে করে যতক্ষণ না ক্ষয় হবে, হরিভজন করলে সব হয়ে যাবে এই কথা বিশ্বাস, অর্থাৎ ভক্তির বীজ শ্রদ্ধাটা আপনার হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? দ্বন্দ্ব করার দরকার নেই। যাদের মনে হচ্ছে পুণ্যকর্ম ভালো, করুক, তারা করুক। যারা বুঝেছেন ভক্তি শ্রেষ্ঠ, তারা পুণ্য করতে যাবেন না। পুণ্য করলেই আপনার ওই কর্মফলটার চাপা বাড়বে। ওটা ভুগে ভুগে যতক্ষণ না ক্ষয় হবে, হরিভজন করলে কল্যাণ হবে, এই বিশ্বাসটা আসতে দেবে না। আমার কথা বুঝতে পারছেন তো? সেই জন্য যারা চান নিজের কল্যাণ হোক, ভগবত ভক্তি হোক, আপনার যদি আবেগ বয়স পূর্ণ করে নেন বা দেব দেবীর পূজা করেন, তাহলে আপনার ওই দেব দেবীর পূজা করলে তাদের যে কর্মফল আপনার মধ্যে আসবে, অর্থাৎ পুণ্যগুলো আপনার মধ্যে আসবে, আপনার ভোগান্তি বাড়বে, অর্থাৎ ভব কারাগারে থাকার মেয়াদ বেড়ে যাবে। আর কি হবে? আপনার হরিভজন করলে কল্যাণ হবে, এই বিশ্বাসটা আসবে না। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের উদ্দেশ্য কি? যারা যারা ভগবত ধামে যেতে চান তাদের প্রয়োজন কি? কৃষ্ণ প্রেম। প্রয়োজন কি? কৃষ্ণ প্রেম। এটা কোথায় আছে? সবার মধ্যে আছে। কিভাবে আছে? পাপ পুণ্যের ফল দ্বারা চাপা পড়ে আছে। আপনি যদি দেব দেবীর পূজা করবেন,
তাহলে পুণ্য ফল বাড়লো, চাপা বাড়লো, উদ্দেশ্য সফল হলো। নিজের কল্যাণটা বুঝে, পাগলে নিজের ভালো বোঝে। কি বলছি বুঝতে পারছেন? আপনি কোন পরোপকার, দান, ব্রত, পুণ্য কর্ম করলেন, তার মানে কি কর্মফল বাড়লো, মানে কি আপনার প্রেমের উপরে যে কভার, চাপাটা বাড়লো, তার মানে আপনার প্রেম প্রকাশ হওয়ার সময়টা আরো বেশি দেরি হবে।